অতিথি আপ্যায়নে খুবই অল্প সময়ে তৈরি করা যাবে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হলো ফ্রুট কাস্টার্ড। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মেরিনাস হোম কিচেনে আপনাদেরকে স্বাগতম। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি একটা ডালিম নিয়েছি, 2টা ফাঁকা আম নিয়েছি, আর নিয়েছি 3টা কলা, 1/4 কাপ চিনি, হাফ চা চামচ লবণ, আর 750 ml লিকুইড দুধ, মানে 3 কাপ লিকুইড দুধ, আর নিয়েছি কাস্টার্ড পাউডার। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের কাস্টার্ড পাউডারটা নিতে পারেন, আর আপনাদের পছন্দ মতো যে কোনো ফল অ্যাড করতে পারেন। এখন চলে আসলাম চুলায় আমি একটা পাতিল বসিয়ে এর মধ্যে 750 ml লিকুইড দুধ দিয়ে দিলাম, আর 1/4 কাপ চিনি, 7 বোতল লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে চুলার আগুনটা ধরিয়ে দিলাম, আর এখানে একটা বাটির মধ্যে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়েছি। ঠান্ডা লিকুইড দুধ বলতে জাল করি নাই, আমি ঠান্ডা নর্মাল লিকুইড দুধ নিয়েছি। আর এই লিকুইড দুধের মধ্যে আমি 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম, আর একটা হ্যান্ড উইক্স দিয়ে আলতো হাতে আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নিলাম। লিকুইড দুধের সাথে এমনভাবে মেশাতে হবে যেন দলা পেকে না যায়। তো আমি মিশ্রণটা মিশিয়ে রেখে দিলাম, আর এর মধ্যে দেখুন দুধটা বলক এসে গেছে। এই বলক আসা দুধের মধ্যে কাস্টার্ডের মিশ্রণটা এক হাত দিয়ে ঢেলে দেব, আর অন্য হাত দিয়ে ভালো করে নেড়ে এই দুধের সাথে মিশিয়ে নেব। সবগুলো মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম, আর এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব, আর অনবরত নাড়তে থাকবো। এখন নাড়ার পরে এই মিশ্রণটার মধ্যে বলক চলে আসছে, আর দেখুন বলক আসার পরে এই মিশ্রণের ঘনত্বটা কেমন হয়েছে। এ পর্যায়ে আমি আর জাল করব না, মিশ্রণটা সম্পূর্ণ রেডি। নামিয়ে আমি একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব। আর এখানে আমি ফলগুলো কেটে নিয়েছি, এই ফলগুলো আমি এই কাস্টার্ডের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব কেটে রাখা কলাগুলো। এখন এর উপর দিয়ে আমি দিয়ে দিলাম ফাঁকা আমগুলো। এই ফ্রুট কাস্টার্ডের মধ্যে যদি আম দিতে চান তবে একবারে ফাঁকা আম দিলে খুবই মজার হয়, খেতে অনেকটা ভালো লাগে। আর এখন দিয়ে দিলাম ডালিমগুলো। এর মধ্যে অল্প কিছু ডালিম আমি রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য। আর সব কিছু এখন ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম, আর দেখে বুঝতেছেন এর ঘনত্বটা কেমন ছিল। আর একটু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর এর উপর দিয়ে এখন আমি আরও কিছু ডালিম দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার ফ্রুট কাস্টার্ড। রেসিপিটা এ পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজে একটা ফলো দিবেন, আর একটা লাইক, একটা কমেন্টস করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।